সিলাইল ইনল ইথার। দেখো, মনে করো কোনো একটা অ্যালডল রিয়াকশান হচ্ছে, অ্যালডল রিয়াকশান করছি এই কম্পাউন্ডটার সঙ্গে, মনে করো এই কম্পাউন্ডটা, এর অ্যালডল রিয়াকশান আমি করতে চাইছি। দেখো, এই যে অ্যালডল রিয়াকশানটার ক্রস প্রোডাক্ট তৈরি হবে, কারণ একবার এইটা ইনল হয়ে এটাকে গিয়ে অ্যাটাক করতে পারে, আর একটা চান্স আছে দেখো এইটা ইনল হয়ে এটাকে গিয়ে অ্যাটাক করতে পারে। তার মানে ক্রস প্রোডাক্ট তৈরি হবে, যেটা মাল্টিপল প্রোডাক্ট, মানে একের বেশি প্রোডাক্ট তৈরি হবে। কিন্তু মনে করো তুমি এই দুটোই কম্পাউন্ড নিয়েছো এবং অ্যালডল রিয়াকশান করছো এবং তুমি চাইছো একটাই প্রোডাক্ট তৈরি হোক। সেই এক্সক্লুসিভলিভাবে একখানেই প্রোডাক্ট তৈরি করবার জন্য এই সিলাইল ইনল ইথার কনসেপ্টটা আমাদের জানাটা খুবই দরকার। তাহলে এসো আমরা এই কনসেপ্টটাকে একটু ভালো করে দেখার চেষ্টা করি। এটার জন্য সর্বপ্রথম তুমি যে কোনো একটা কম্পাউন্ডকে দুটোর মধ্যে চুজ করে নাও। মনে করো আমি এইটাকে চুজ করে নিচ্ছি। এবার এইটার সঙ্গে রিয়াকশান করব টাইমিথাইল সিলাইল, তিনটে মিথাইল গ্রুপ আছে, সিলাইল ক্লোরাইড এবং ET3N। ওকে, তাহলে প্রথম কি হবে? সবার প্রথম এই কম্পাউন্ডটা ইনল ফর্ম করবার চেষ্টা করবে, কারণ ET3N এটা একটা বেস। এই লোন পেয়ারটা গিয়ে এই হাইড্রোজেনকে নেবে, এই বন্ডটা এখানে পড়বে এবং এই বন্ডটা খুলে গিয়ে সিলিকনকে গিয়ে অ্যাটাক করবে এবং ক্লোরিনটা বেরিয়ে যাবে। তাহলে ইনলটা কেমন দেখতে হচ্ছে? দেখো, ইনলের স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, CH3CO, এটা গিয়ে অ্যাটাক করেছে এই জিনিসটাকে, তাই তো, সিলিকন, তিনটে মিথাইল, আর এই বন্ডটা এখানে পড়েছে ডবল বন্ড CH2। ক্লিয়ার? এবার দেখো কি ঘটনাটা ঘটবে। এটা একটা পার্ট গেল, আর একটা পার্টে, কারণ তুমি দুটো নিয়ে কাজ করেছ, তো এইটা একটা পার্ট, তুমি একটা কন্টেনারের মধ্যে তুমি এই কাজটি করলে। আর একটা জায়গায় কী কাজ করব? আর একটা জায়গায় যেটা আমি নিয়েছিলাম, আর একটা যে কম্পাউন্ড, সেটা ছিল CH3C ডবল বন্ড টু, সরি CH3CH2। আচ্ছা, এটাকে শর্টে আমি ইথাইল লিখে দিচ্ছি, তাহলে লিখতে সুবিধা হবে। ঠিক আছে, তার মানে এটা ইথাইল নিয়েছিলাম। এইটার সঙ্গে আমি রিয়াকশান করব টাইটেনিয়াম টেট্রাক্লোরাইড। এর রোলটা কি? এর রোলটা হলো TiCl3 আর Cl ফর্মে থাকবে। এর রোলটা হলো এই যে অক্সিজেনের লোন পেয়ার দিয়ে এই টাইটেনিয়ামকে গিয়ে অ্যাটাক করবে, ক্লোরিনটা বার করে দেবে। অর্থাৎ এটা একটা অ্যাক্টিভেটেড ইলেকট্রোফাইল তৈরি করে দিল। এটা প্লাস হলো এবং টাইটেনিয়াম এই ফর্মে রইল। তাহলে দুটো টেস্ট টিউবে দুটো ঘটনা ঘটলাম। একটাতে হলো এই জিনিসটা দেখতে পাচ্ছ, আর আরেকটা টেস্ট টিউবে এই ওপরে যেটা করেছিলাম যে ফর্মটা, সেই ফর্মটাকে লিখে নিচ্ছি। সেটা হলো CH3C ডবল বন্ড CH2 আর অক্সিজেন আর SiMe3। ঠিক আছে, এবার দেখো দুটো টেস্ট টিউবে দুটো ঘটনা ঘটে গেল। এবার দেখো এখান থেকে কি বেরিয়ে গেছিল? Cl মাইনাস। এই Cl মাইনাসটা আমি সাইডে রাখছি। এবার দেখো যে কাজটি করছি ভালো করে দেখবে, সেটা হলো এই ক্লোরাইডকে এই সিলিকন নিচ্ছে, এই বন্ডটা এটাকে একটু উল্টো করে আঁকলে সুবিধা হতো। হ্যাঁ, দাঁড়াও একটু একটু এটাকেই আমি জাস্ট রিভার্স করে নিচ্ছি, কিছুই না, তাহলে করাটা সুবিধা হতো তোমার পক্ষে। তাহলে কেমন ছিল? CH2 ডবল বন্ড C, এটা CH3, এখানে অক্সিজেন আর SiMe3। হ্যাঁ, যেটা বলছিলাম, ক্লোরাইড গিয়ে কি করছে? সিলিকনকে নিচ্ছে। এখন ক্লোরাইড গিয়ে কেন সিলিকনকে নিচ্ছে তার একটা রিজনও আছে। ঠিক আছে, আমি একটু বলে দিই। দেখো, ক্লোরাইড যে কোনো নেগেটিভ চার্জ সবসময় সিলিকনকে নেয়। তোমার প্রশ্নই জাগতে পারে যে এখানে সিলিকনের রোলটা কোথায়। এইখানেও দেখো দেখো অক্সিজেনের এই যে হাইড্রোজেনটা পড়ে এই যে ওপরে উঠছিল এই বন্ডটা অক্সিজেন মাইনাস, সেই মাইনাসটা গিয়ে সিলিকনকে নিচ্ছিল। হোয়াই? বিকজ এই মাইনাসটা বা লোন পেয়ার এগুলো সিলিকনকে নেয়, তার কারণ
সিলিকনের ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, তাহলে এই নেগেটিভ চার্জটা ওই ভ্যাকেন্ট ডি অরবিটালের কাছে চলে আসতে পারে। এই ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকবার জন্য এই ঘটনাটা ঘটাচ্ছে। সো এইখানেও কিনা একই কারণে ক্লোরাইডটা সিলিকনকে নিচ্ছে। তাহলে দুটো টেস্ট টিউবে দুটো ঘটনা ঘটেছে, একটাতে এই প্রথম বক্সটা করেছি, আর একটা টেস্ট টিউবে দ্বিতীয় বক্সটা করেছি, আর আমি দেখতে পাচ্ছি এখান থেকে সিএল বেরিয়ে গেছিল, তাই তো ক্লোরাইডটা তার মানে সিলিকনকে নিল। নেক্সট স্টেপে কী হবে, এই বন্ডটা এইখানে আসবে, এই বন্ডটা গিয়ে এইখানে গিয়ে অ্যাটাক করবে এবং এই বন্ডটা ওপরে উঠে যাবে। ওকে, তার মানে ইটি সিইটি এটা উপরে উঠে গিয়ে কি হচ্ছে, ও TiCl3, এই কার্বনে গিয়ে অ্যাটাক করেছে এই যে CH2 সি ডবল বন্ড টো CH3, যেটাকে পরবর্তীকালে যদি একটু হাইড্রোলিসিস করে দাও তাহলে এই যে ও TiCl3 এটা চলে যাবে এবং হাইড্রোলিসিস প্রোডাক্টটা হবে EtCET, এটা OH হয়ে যাবে, CH2 সি ডবল বন্ড টো CH3, টিপিক্যাল অ্যালডল প্রোডাক্ট তৈরি করলো। ঠিক আছে, কিন্তু এখানে কোনো ক্রস প্রোডাক্ট হবে না। তাহলে বুঝতেই পারছো দুটো টেস্ট টিউবে দুটো ঘটনা ঘটাতে হবে। একটাতে ট্রাইমিথাইল সিলিকন ক্লোরাইড নিতে হবে আর ET3N নিয়ে এখানে একটা ইনল ফর্ম করতে হবে, আর একটায় কার্বনিল কম্পাউন্ডটাকে অ্যাক্টিভেটেড করতে হবে, তাই তো টেট্রাক্লোরো টাইটেনিয়াম নিতে হবে। দেন যে ইনোলেট তৈরি হলো এবং অ্যাক্টিভেটেড কার্বনিলটা তৈরি হলো, দুটোকে জাস্ট রিয়াকশান করতে হবে। দুটো কন্টেনারে দুটো কাজ করে নিয়েছি এবং দুটোকে অ্যাড করে দিয়ে রিয়াকশান করলে উইদাউট এনি ক্রস অ্যালডল প্রোডাক্ট একবারে এক্সক্লুসিভলি ভাবে একটাই প্রোডাক্ট তোমার এখানে ফর্ম করবে। ক্লিয়ার হয়েছে? ভালো করে মেকানিজমটা প্র্যাকটিস করো, খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে কোনো ক্রস অ্যালডল প্রোডাক্টের পসিবিলিটি থাকে না। ধন্যবাদ।